আনন্দ এবং একসঙ্গে থাকা, গল্প করা, হইচই করা, এটাই তো পুজো। আচ্ছা গৌরীদা, গানের ভাষায় মানে পুজোটাকে যদি বলতে চাই, মানে মন ভালো হয়ে যায়। পুজো মানেই আমরা সত্যি মানে এত ব্যস্ততার ফাঁকেও পুজো এলে আমাদের মনে হয় যে একটু ছুটি, একটু গল্প, একটু সবার সঙ্গে থাকা, তাই তো? একদমই তাই। এবং তখনকার দিনে তো পুজোর সময় রেকর্ড উদ্বোধন হতো, বিভিন্ন পূজাবার্ষিকী গান, হ্যাঁ, এবং সেটা একটা আলাদা আকর্ষণ থাকতো। আর ছোটোবেলায় একটা জিনিস হতো, যেদিন স্কুলে ছুটি পড়তো মানে দুর্গাপুজোর, সেই দিন সকলে রঙিন জামা কাপড় পরে যাওয়া একটা মজা হতো, এবং সবাই দেখতাম যে এবারে কে কি তার ড্রেসটা কি হচ্ছে, শেষের দিন পুজো ছুটির আগে আকর্ষণ ছিল। আর পড়তে হবে না, এটা একটা বাড়তি আনন্দ। এই কদিন কোনো শাসন নেই, যা ইচ্ছে তাই আনন্দ করো, মানে একদম লাইসেন্স পেয়ে যাওয়া, দারুণ একটা ব্যাপার ছিল। আচ্ছা গানের ভাষায় কিভাবে প্রকাশ করবেন এই সমস্ত মানে এত অভিব্যক্তি, মানে এত এক্সপ্রেশন, এত আবেগ, সবটাই গানের ভাষাতে? পুজো বার্ষিকী, ওই পুজোর সময়কার প্রকাশ হওয়া গান, তখনকার দিনে গান, এবং প্রয়াত প্রবাদ প্রতিম শিল্পী কিশোর কুমারের। আচ্ছা আমরা কিন্তু কোথাও চলে যাচ্ছি না, তবে আমাদের মনটা হারিয়ে যাচ্ছে। মন হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক, কেননা প্রতাপপুর রিভার সাইড এত সুন্দর ভেন্যু যদি থাকে, সঙ্গে জেলার পুজোর আড্ডা, সঙ্গে অতিথিরা, সব মিলিয়ে এক বাড়তি পাওনা। আমরা গান, গল্প, আড্ডা সব মিলিয়ে জমজমাট। আচ্ছা ছোটবেলার কথা তুমি বললে যে ছোটবেলায় ফিরে যেতে বারবার ইচ্ছে করে। আচ্ছা কোন জিনিসটা মনে হয় যে এটা হলে ভালো হতো, বা এটা না হলে হয়তো ভালো হতো, মানে সব মিলিয়ে পাওয়া না পাওয়ার গল্পটা কেমন ছিল? পাওয়ার চরিত্রের একটা তফাৎ রয়েছে। আচ্ছা, তখন দুর্গাপুজোর বিজয়া আর আজকের বিজয়ার মধ্যে একটা ছোট্ট উদাহরণ বলবো। তখন বিজয়ায় এত বাজি ফাটতো না। আমরা বিজয়ার পরে সকলকে প্রণাম করবার পর যখন সন্ধ্যেবেলা ঠাকুমার কাছে মিষ্টি চাইতে যেতাম, ওই কৌটো রাখা থাকতো, সেই কৌটোতে মাখা সন্দেশ, ওইটাই মুঠো করে তুলে সবাইকে একটা করে দেওয়া হতো। কিন্তু সঙ্গে আজকে প্রচুর বাজি টাজি ফাটে, অনেক লোক সমাগম হয়, নাচ গান এসব হয়, কিন্তু একটা জায়গায় তফাৎ থেকে যায়। যখন ঠাকুর তখন চলে যেত, ঠাকুমার চোখে জল থাকতো। আজকে চোখের জলটা খুব কম পাওয়া যায়। একদম তাই, মানে কোথাও যেন আবেগটা একটু কম হয়ে যাচ্ছে। তবে আমাদের আবেগের কিন্তু একটু কম নেই, আমাদের মন খুব ভালো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সকাল, সব মিলিয়ে মনটা বেশ খানিকটা ভালো। আচ্ছা দৃষ্টি, তোমার কাছে একটু যাই, তুমি তো অন্য রকম গানও করো এবং পুজোর গান, সব মিলিয়ে তোমার কাছে বেশ ঝুলিটা পরিপূর্ণ। এখন কি গান শুনবো তোমার থেকে? তাহলে আমি একটু, তখন পুজোতে রিলিজ হতো তো গান, তখন পুজোর গান বলে রিলিজ হতো, তাহলে আমি সেই ধরনের একটি গান, শ্রদ্ধেয়া গীতা দত্তের গাওয়া, সেই গানটির চেষ্টা। কথা বটকৃষ্ণ দে, আর সুর সুধীন দাশগুপ্ত। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে, কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে, তুন করেছ শূন্য তোমার, গুণ করেছ গানে। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে, তুন করেছ শূন্য তোমার, গুণ করেছ গানে। কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে, কৃষ্ণচূড়া আগুন তুমি, আগুন ঝরা বানে। পুজো, গান, আগুন সব মিলিয়ে পুজোর সময় প্রেমটাও তো জমজমাট থাকে। পুজোর প্রেম মনে পড়ে? একদমই মনে পড়ে পুজোর সময়। তবে মানে আমাদের তখনকার একটু প্রেমটা ছিল একটু একটু গোপন, মানে প্রকাশ জানে, হয়তো বাড়িতে সবাই জানে বা যারা দেখছে তারাও জানে, কিন্তু একটা সংকোচ বোধ, একটা সম্মান, মানে এখনকার যেভাবে দু চাকায় দেখি, টু হুইলারে যেভাবে সব মানে বলবে না বলে পাচ্ছি না সেভাবে। তো যাই হোক, মোটামুটি আমাদের সময় বেশ একটু গল্প, রোম্যান্স ছিল, বেশ কিছুটা হলেও ছিল। হ্যাঁ, লজ্জা ছিল, সংকোচ ছিল এই বিষয়টা। প্রতাপপুর রিভার সাইড থেকে গান, গল্প, আড্ডা সব নিয়ে জমজমাট ছিল রিপাবলিক বাংলার জেলার পুজো। শুধুমাত্র রিপাবলিক বাংলার জেলার পুজো চুঁচুড়াতে নয়, আরও অনেক জায়গাতে হবে একইভাবে গান, গল্প, আড্ডা সবটাই, সঙ্গে পুজোর মাতোহারা এই বৈঠকি আড্ডা। আমাদের সঙ্গে যে অতিথিরা ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো রিপাবলিক বাংলাকে সময় দেওয়ার জন্য। আবারও দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে জেলার পুজোর আড্ডাতে। তবে গানে গানে আজ বিদায় জানানোর পর্ব। বলদে চড়িয়া শিবে শিবাই দিলা
সিংহাসনে মূর্তিতে বাজিয়া উঠিল ঢাক। বলতে চড়ি আসবে সিংহায় দিলা ডাক সিংহাসনে মূর্তিতে বাজিয়া উঠিল ঢাক হলুদ চড়ি আসিবে সিংহায় দিলা হার আর সিংহাসনে মূর্তিতে বাজিয়া উঠিল ঢাক গৌরী এলো 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 গৌরী এলো